হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আচ্ছা, আপনারা বলেন তো আমরা জাতিগতভাবে কেমন মানুষ? কেন এই কথা বললাম তা ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। আজকে পরেছি খুব সুন্দর একটা নেভি ব্লু শাড়ি, সিলভার পাড়ের। সিলভার কালার শাড়ির পাড়ের সাথে পরেছি আমার খুব শখের সিলভার কালারের একটা গহনা। এই গহনার ঝুমকাটা সবচেয়ে বেশি সুন্দর। তারপর চোখে কাজল পরেছি আর একটা ছোট্ট কালো টিপ। আর এই হলো আমার সাজুগুজু। আমি না সাজুগুজু করতে খুব ভালোবাসি, কিন্তু যখনই আমি রেডি হতে যাই আমি সবসময় চিন্তা করি কত শর্টকাটে রেডি হয়ে বের হওয়া যায়। তাই অনেক সময় কাজল পরা হয় না, অনেক সময় টিপ দেওয়া হয় না। বাট হ্যাঁ, একটা জিনিস আমি কখনো স্কিপ করি না, লিপস্টিক তো আমায় দিতেই হবে। লিপস্টিক ছাড়া তো আমি বাইরে বেরই হব না, সেটা হালকা হোক আর গাঢ় হোক। আর বাসাতেও আমি লিপস্টিক দেই, আমার অনেক ভালো লাগে। সাজুগুজু করা শেষ, ঢং করা শেষ, এখন বের হয়ে পড়বো। চলে এলাম রাইফেল স্কোয়ারে। পাশেরটাই হলো সীমান্ত স্কোয়ার। তেমন কোনো প্ল্যান নাই, শুধু টুকটাক খাওয়া দাওয়া আর মন চাইলে কোনো শপিং, আর নয়তো শুধু ঘোরাঘুরি। এখানে এসেই প্রথমে মনে হলো খুব ক্ষুধা লেগেছে, আগে কিছু খেয়ে নেই। আগে খাওয়া দাওয়া, তারপর সব কিছু। ক্ষুধা লাগলে আবার আমার মাথা ঠিক থাকে না, খেতেই হয়। প্রথমে চলে যাব ফুড কোর্টে। খাওয়া দাওয়া শেষ করে যদি কোনো মুভি ভালো লাগে তাহলে দেখলাম। এবার কয়েকটা দোকান ঘুরে একটা জায়গায় বসলাম, তারপর খাবার অর্ডার করলাম। আপনাদের সাথে শুরুতেই যেটা বলেছি, আমরা জাতিগতভাবে কেমন। হাতের ডানে 5 নম্বর খাবারটা অর্ডার করেছি, স্টেক চিকেন উইথ ক্যাশনাট রাইস, আর সাথে অর্ডার করেছিলাম মোমো। 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে এই খাবারের জন্য। স্টেক চিকেনটা সাথেই রিটার্ন করে দিয়েছি, তার হিস্টোরিটা বলছি। পোড়া তেলে ভাজা ছোট্ট একটা চিকেন পিস, আর রাইসের উপরে ছিল কয়েকটা বাদাম। যদিও আমি আসলে রাগের মাথায় ভিডিওটা করতে পারিনি, করলে এক্সপ্লেন করতে আরও সহজ হতো। জাতিগতভাবে খারাপ বললাম কেন? যখন এই বিষয়টা নিয়ে কথা বললাম তারা মাথা নত করে দাঁড়িয়ে প্রথমে একরকম কথা বলেছে, তারপর যখন আরেকটু বেশি করে বললাম তখন দোকানদাররা বলল আসলে আমাদের চিকেন শেষ হয়ে গিয়েছিল, এটা শেষের একটু ছিল, ওইটাই ভেজে আপনাদেরকে দিয়েছি। স্টেক চিকেন অথবা স্টেক বিফ কখনোই ডুবা তেলে ভাজে না, এটা আমরা সবাই জানি। ওনাদের দোকানের খাবার শেষ হয়ে যেতে পারে, এটা খুবই স্বাভাবিক। বাট শেষ হয়ে যাওয়া খাবার অল্প একটু বেঁচে গেছে, সেটাকে কাস্টমারকে ডুবা তেলে ভেজে যা তা করে খাবারটাকে সার্ভ করা, এটা শুধু আমাদের দেশেই সম্ভব। আর সবচেয়ে বেশি সম্ভব এই সীমান্ত স্কোয়ারের ফুড কোর্টটাতে। জীবনে যতবার খেয়েছি, যতবার গিয়েছি, প্রত্যেকবারই খাবারে কোনো না কোনো প্রবলেম দেখেছি। আসলে শেয়ার করব করে না কখনোই করা হয় না। ওই টাইমটাতে আমি এত বেশি রেগে গিয়েছিলাম যে আমি খাবারের ভিডিওটাও করতে পারি নাই। ঘোরাঘুরি শেষ করলাম, টুকটাক কাজ শেষ করে ক্ষুধা নিয়ে চলে গেলাম খানাজে গিয়ে মোটামুটি যেটা পছন্দ করি সেটাই অর্ডার করেছি। এবার একটু ওয়েট করছি। মনটা এত বেশি খারাপ হয়ে গেছে, যাক শেষে অ্যাটলিস্ট বলেছে যে আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের চিকেন শেষ হয়ে গেছে। চিকেনের একটা পিস ছিল, সেটাই ভেজে দিয়েছি, মানে অ্যাটলিস্ট বলেছে। ভাগ্যিস এটা বলে না যে ডুবা তেলে ভেজে দিয়েছি, এটাই হলো স্টেক চিকেন। আমিও আসলে আক্কেলের মাথা খেয়েছি, আমার বোঝা উচিত ছিল যে আমাদের দেশে খাবারের কি পরিবেশ পরিস্থিতি। যাই হোক, এখন বসে গেছি খানাজের খাবার নিয়ে, খাবার খাচ্ছি। খানাজের খাবার মোটামুটি ভালো, অ্যাটলিস্ট খাওয়া যায়। জাতিগতভাবে আমরা কেমন সেটা আর আমি না বলি, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা একটা বিষয়ে সবচেয়ে বেশি এক্সপার্ট, সেটা হচ্ছে ঠকানোতে। আর খাবারের ঠকানোতে আমরা তো মানে পুরা চ্যাম্পিয়ন। টাকা বেশি নিয়ে কি করে কম খাবার দেওয়া যায়, বাসি খাবার দেওয়া যায়, পচা খাবার দেওয়া যায়, সেটাতে তো বাঙালি এক্সপার্ট। দোকান একটাই অথচ নাম দুইটা, এটা কোনো কথা হলো? দুইটা দোকানই আমি ভিডিওতে দিয়েছি, খাবারের মেনুটাও দিয়েছি। যেখানেই খাবেন একটু দেখে শুনে বুঝে খাবেন। এই দেশে বেঁচে থাকাটাই যুদ্ধ।